TBSC बोर्डनि 2025 बिसिनि कुचुक माध्यमिक माद्रासा फाजिल तै माद्रासा आलिम आमजोगमुंनि ओंखारि अ एप्रिल तालनि फाइनै बिस्कंनि थामजि सालमारि स्रां साल दिपर दामचिनै जराब बोर्डनि अडिटोरियामाव कासे कक्तमा थुमनायरौनि पान्दानि बिसिंतै साख्लाय जागनाय तांसाल कक्तमा थुमनायनि बिस्कंआव फायै आबहाय कक शाखा सेक्रेटारि डक्टर दुलाल दे तै आबै बाक्सा आमजोगमुं रोनाय रक तलाव रजाक वेबसाइटनि बिसिंतै दिपर दामचिनै तै सति थामचि जरानि सिमि बरकनि आमजोगमुंनि ओंखारि नायै मानबायनाय। नमस्कार। এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 24শে ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক এবং 25শে ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। আর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে 18 মার্চ আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে 22শে মার্চ। 22শে মার্চ পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের অ্যান্সার স্ক্রিপ্ট ইভ্যালুয়েশনের কাজ শুরু হয়েছে 2 এপ্রিল থেকে। 2 এপ্রিল থেকে শুরু হয়ে আমরা 22শে এপ্রিল ইভ্যালুয়েশনের কাজ শেষ করেছি। তো 22শে এপ্রিল ইভ্যালুয়েশন শেষ করার পর আজ 28শে এপ্রিল আমরা আজকে রেজাল্ট পাবলিকেশনের নোটিশ ইস্যু করেছি একটু আগে। আমরা এবছরের রেজাল্ট আমরা পাবলিশ করব আগামী 30শে এপ্রিল দুপুর 12টায় মধ্যশিক্ষা পর্ষদের কনফারেন্স হলে অফিসিয়ালি এবছরের ফল প্রকাশ করা হবে দুপুর 12টায়। আর ফল প্রকাশের পর মার্কশিট আমরা অন্যান্য বছরও দিয়েছি। যথাসম্ভব আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি মার্কশিট দেওয়া যায় 4-5 দিনের মধ্যে। এখানে একটা কথা থেকে যায় যে আমরা ফল প্রকাশের দিন মার্কশিট কেন দিচ্ছি না। গত বছর বা এর আগের বছর আমরা রেজাল্টের 5-6 দিন বা 7 দিনের মাথায় আমরা মার্কশিট দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে আমি একটু বলতে চাই, রেজাল্টের দিনও কিন্তু আমরা ইচ্ছে করলে দিতে পারি মার্কশিট। কারণ শুধু একটাই আমার কাছে মনে হচ্ছে যে আমি দিতে চাইছি না, কারণ হচ্ছে এই এখন আমরা রেজাল্ট এখানেই করি, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসে, যেমন আমরা এখানেই সব কিছু প্রসেসিং করি। রেজাল্ট পাবলিকেশন থেকে শুরু করে সেই মার্কশিট সার্টিফিকেট প্রিন্টিং আমরা এই অফিস প্রিমাইসেসের মধ্যেই করব। তো এই জায়গাটা যদি রেজাল্ট পাবলিশ না করে আমি মার্কশিটটা প্রিন্ট করি, এই জায়গাটাতে আমার একটু থেকে যায়, মানে একটা কি বলবো, মানে একটা কনফিডেন্সিয়ালিটির আমার কাছে একটা ঘাটতি থেকে যায় মনে হচ্ছে। কারণ এখানে আমার অফিসের মধ্যে মার্কশিট প্রিন্ট করছি, অথচ রেজাল্ট হচ্ছে না। মানে প্রতিটা মার্কশিট প্রিন্ট হবে, প্রতিটা রেজাল্ট আমার হাতে থাকবে, আমি দেখব। আরও মানে সেটা তো আমি দেখে ফেলছি না রেজাল্টের মানে আগেই। তো এই জায়গাটাকে ওভারকাম করার জন্য আমি কি করি, রেজাল্ট পাবলিশ হওয়ার 4-5 দিনের মধ্যে এবার আরও তাড়াতাড়ি আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি মার্কশিট যেন ছাত্রছাত্রীর হাতে তুলে দিতে পারি। তবে এখানে একটা কথা আমি উল্লেখ করতে চাই, এটা আমার একটা প্ল্যানের মধ্যে আছে। আমি অন্যান্য অফিসিয়ালদের সাথে কথা বলবো এই ব্যাপারে, যে রেজাল্টের দিন আমি যেহেতু মানে হার্ড কপি দিতে পারছি না, মার্কশিট দিতে পারছি না, যাতে করে অনলাইনে আমি একটা দিতে পারি প্রভিশনাল মার্কশিট, এটা হোয়াইট পেপারে প্রিন্টিং যাতে করতে পারে, রেজাল্টের ইমিডিয়েট পরে 1 ঘন্টা পরে বা 8 ঘন্টা পরে যেন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি। কিন্তু এর জন্য আমাকে একটা ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হবে। এটা আমার প্ল্যান আছে, আমার ইচ্ছে আছে, ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমি এটা করব। আর এখানে আমি উল্লেখ করতে চাই, আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যে নিজস্ব ওয়েবসাইট, সেটা যাত্রা শুরু হয়েছিল 2020 থেকে, নিজস্ব ওয়েবসাইট। আর সেটা পরিচালনা করছেন আমাদের ডিআইটি, ডাইরেক্টর ইনফরমেশন টেকনোলজি, ইন্দ্রনগর আমাদের যে অফিস রয়েছে, ওনারা করছেন। আমাদের ওয়েবসাইটে দেখছেন। তো 2020-তে ওয়েবসাইট লঞ্চ করার পর আমরা প্রথম ক্লাস 9-এর রেজিস্ট্রেশন এবং 11-এর এনরোলমেন্টটা শুরু করি অনলাইনে তাদের সাহায্যে।
ডিআইটি যদি সহযোগিতা না করতো, আমাদের সঙ্গে কোঅপারেট না করতো, এটা কোনোদিনই সম্ভব হতো না। অ্যাকচুয়ালি মানে এই কাজটা 2020 থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনলাইনে পদার্পণ করলো। তারপর থেকে যে এক্সাম ফর্ম ফিল আপ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এক্সাম ফর্ম ফিল আপ আমরা শুরু করি 2021 থেকে অনলাইনে, সেই ডিআইটির সহযোগিতায়। তখন সেই ডিআইটি যে জন্মলগ্ন থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সেই অনলাইন প্রসেসের জন্মলগ্ন থেকে ওদের যে অবদান, এটা আমি সবসময় বলি, ওদের এত ব্যস্ততার মধ্যেও একটা অ্যাপ্লিকেশন চালানো কিন্তু অনেক কঠিন। যখন ফর্ম ফিল আপ শুরু হয়, হাজারো ইস্যু আসে, ওদেরকে বলে আমরা কিন্তু সেই মানে ইস্যুগুলি ওরা অ্যাড্রেস করে দিচ্ছে। মানে বারবার আমি বলি ওদের মানে এখানে এই মধ্যশিক্ষা পর্ষদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এগুলি বারবার বলছি, কারণ ফর্ম ফিল আপটা আমি যত নির্ভুলভাবে করতে পেরেছি, তাতে করে আমার এক্সাম ডাটাবেসটা নির্ভুলভাবে তৈরি হয়ে গেছে, যাতে আমি তাড়াতাড়ি রেজাল্টটাও কিন্তু পাবলিশ করার পেছনে এটাও একটা কারণ। আমি 6 দিনের মাথায় রেজাল্ট মোটামুটি আমার রেডি। আমরা 8 দিনের মাথায় এবার রেজাল্ট পাবলিশ করব। 30 এপ্রিল আমরা দুপুর 12টায় মধ্যশিক্ষা পর্ষদের কনফারেন্স হলে রেজাল্ট ঘোষণা করা হবে। এই জন্য প্রয়োজনীয় নোটিফিকেশন আজ বেরিয়েছে এবং এখানে সমস্ত সবাইকে, কনসার্ন সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আশা করি সবাই উপস্থিত থাকবে।